শুনুন, ভালো থাকাটা একটা আর্ট। ভালো থাকতে গেলে সব কথা মাথায় নিতে হয় না। বর কেন ওই কথাটা চেপে গেল, বন্ধু কেন বদলে গেল, আমার বোনের ফোনটা আমার থেকে কেন বেশি দামি, কেন খামোখা এই ব্যাপারগুলো মাথায় নিয়ে যাতনা নেবেন? বরং আরো একটু বেশি পড়তে হবে নিজের জন্য, আরো দুটো ভাষা শিখতে হবে, রং তুলি নিয়ে আরো কিছুটা সময় বসতে হবে, স্রষ্টার সামনে একান্তে কিছু সময় দাঁড়াতে হবে, নিজের রুমে নিজে একা একাই কিছুক্ষণ নাচতে হবে, চুলে হেয়ার প্যাক, মুখে ফেস প্যাক লাগাতে হবে কিছু সময়, আশেপাশের মানুষগুলোকে একটু সাহায্য করলে কিন্তু মন্দ হয় না। তারপর নিজের কাজগুলো আরো একটু মন দিয়ে করতে হবে। নিজের অর্থে ঘুরতে হবে পিরামিড থেকে গ্রিসের সমুদ্র সৈকত, নেদারল্যান্ডসের টিউলিপ থেকে আফ্রিকার আদিম অরণ্য। কত কিছু করতে ইচ্ছে করে, সবকিছু কিন্তু এই ছোট্ট জীবনেই করতে হবে। অথচ আমরা কত সময় নষ্ট করি অপাত্রে। আপনি কি জানেন আপনার পরিচিত কিংবা চেনা জানা অনেকের সাথে আপনার শেষ দেখা হয়ে গেছে? এমন অনেকের সাথে আপনি দেখা করে ফেলেছেন যাদের সাথে আপনার জীবিত অবস্থায় কখনোই দেখা হবে না, পরে দেখা হবে বলেছেন। তাদের মধ্যে অনেকের সাথে আপনার দেখা হবে পরকালে গিয়ে। যে মানুষটার সাথে খুব অনায়াসে দুর্ব্যবহার করে হনহন করে হেঁটে চলে গেছেন, যে মানুষটাকে দেখা হলে সরি বলবেন ভেবে ভেবে দিন মাস বছর পার করেছেন, দেখা হবার আগেই হয়তো শুনবেন মানুষটা স্ট্রোক করে মারা গেছেন। মানুষের জীবনের অনেক বড় ব্যাপার হলো শেষ দেখা, আর দেখা না হওয়া। এমনও অনেকের সাথে শেষ দেখা হয়ে যায়, এটা ভেবে বলে এসেছেন, হয়তো দেখবেন তার সাথে না চাইতেও আরো 30 বার আপনার দেখা হয়ে যাচ্ছে। পাড়ার 80 ঊর্ধ্ব বয়স্ক লোকটি যে একসময় মারা যাবে, এটা ভেবে দেখা টাকা করে এসে রাত্রে ঘুমাতে গিয়ে দেখবেন 28 নেপানো আপনি পরের দিন সকালে আর বেঁচে নেই, প্রিয় মানুষগুলোর মুখ আর দেখতে পাচ্ছেন না। তাই কারোর সাথে অন্যায় করে থাকলে সরি বলবেন ভেবে ভেবে সমক্ষেপণ না করে তৎক্ষণাৎ সরি বলে ফেলুন। কেউ আপনার সাথে অন্যায় করছে, এখন মন থেকে ক্ষমা করে দিন। যার সাথে যখনই দেখা হোক মন থেকে ভালোবাসুন। পুরনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা অনাত্মীয়, যাদের সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না, কখনো দেখা হলে বুকে জড়িয়ে নিয়ে তাদেরকে ভালোবাসুন, আদর করুন, স্নেহ করুন। বলা তো যায় না এদের মধ্যে কার সাথে কখন শেষ দেখা হয়ে যায়। জীবনে যখনই পেছন ফিরে তাকাবি দেখবি মা বাবাই আছে, আর কোনো সম্পর্কের কোনো গ্যারান্টি নেই। একমাত্র মা বাবা সন্তানকে ছেড়ে যেতে পারে। শুনুন, ভালো থাকাটা একটা আর্ট। ভালো থাকতে গেলে সব কথা মাথায় নিতে হয় না। বর কেন ওই কথাটা চেপে গেল, বন্ধু কেন বদলে গেল, আমার বোনের ফোনটা আমার থেকে কেন বেশি দামি, কেন খামোখা এই ব্যাপারগুলো মাথায় নিয়ে যাতনা নেবেন? বরং আরো একটু বেশি পড়তে হবে নিজের জন্য, আরো দুটো ভাষা শিখতে হবে, রং তুলি নিয়ে আরো কিছুটা সময় বসতে হবে, স্রষ্টার সামনে একান্তে কিছু সময় দাঁড়াতে হবে, নিজের রুমে নিজে একা একাই কিছুক্ষণ নাচতে হবে, চুলে হেয়ার প্যাক, মুখে ফেস প্যাক লাগাতে হবে কিছু সময়, আশেপাশের মানুষগুলোকে একটু সাহায্য করলে কিন্তু মন্দ হয় না। তারপর নিজের কাজগুলো আরো একটু মন দিয়ে করতে হবে। নিজের অর্থে ঘুরতে হবে পিরামিড থেকে গ্রিসের সমুদ্র সৈকত, নেদারল্যান্ডসের টিউলিপ থেকে আফ্রিকার আদিম অরণ্য। কত কিছু করতে ইচ্ছে করে, সবকিছু কিন্তু এই ছোট্ট জীবনেই করতে হবে। অথচ আমরা কত সময় নষ্ট করি অপাত্রে।